আইসক্রিম খেতে দেবো না বলে রাগ করছে না, আইসক্রিম দিতেই হবে। আমার নাক হচ্ছে তার সাথে, কারণ এত 3 দিন এত আমরা নিজেদের মধ্যে মজা করেছি কেউ। তো গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো সকাল সকাল রাস্তা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো বাড়ি যাওয়ার পথে আমি একদম ভুলে গেছি ভিডিও করতে। তো একটুখানি পাপাইয়ের জন্য এখন গিয়ে টিফিন বানাবো, তাই হচ্ছে একটা ব্রেড নিয়ে নিলাম। আর চলো এখন বাড়ির দিকে যাই। এই সোজা রাস্তাটা দেখছো, প্রত্যেকদিন এখানেই হাঁটতে আসি। একটু বসলাম, তাই ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, তাই আবার জ্যাকেটটা পরে নিয়েছি, কিন্তু ভীষণ গরমও লাগছে। হেঁটে চলে এসছি। তো আজকে না ঘরে সেইভাবে রান্নার কিছু করবো না, সবই তরকারি আছে। ছেলে গেল স্কুলে, রাতের ওই তরকারি খেয়ে ডিম টোস্ট বানিয়ে দিলাম, নিয়ে গেল টিফিনে। আর হচ্ছে টাইপডটা নেই বলে ভীষণই অসুবিধা হচ্ছে। আর রাতে হচ্ছে তরকা ডাল করব বলে দেখো আমি এখানে হচ্ছে তরকা ডাল ভিজিয়ে দিয়েছি। এই যে রাতে তরকা ডাল করব, তাই হচ্ছে ভিজিয়ে দিয়েছি এগুলো। আমি একটু গরম জল করে ভেজাবো, এখন একটু ধুয়ে নিই ডালটা, তারপর হচ্ছে ভিজিয়ে রাখবো। কেমন ঘুরলে? খুব ভালো, খুব। আমি এরকম এখনো ঘুরিনি, সত্যি বলছি। হ্যাঁ, মানে এত সুন্দর, মানে সবার মুখে শুনতাম যে জীবনে পাহাড় দেখলে আর মনে হয় সমুদ্র তো দেখতে ইচ্ছা করবে। সত্যিই তাই, পাহাড় দেখে মনে হচ্ছে না সমুদ্র কিচ্ছু না। পাহাড় তোমরা কি দেখতে চাও? আমি তোমাদের জন্য ব্লগ করেছি। হ্যাঁ তোমরা যদি দেখতে চাও ব্লগ, তাহলে বলো কমেন্ট করবে, ব্লগ আপলোড করবে। সবাই দেখতে চাইবে। এটা হলো হন্টেড হোটেল ভাই, হোটেলটাই হন্টেড। হন্টেড হোটেল ফর দার্জিলিং। মানে গাইস এই ঠান্ডার মধ্যে, এত ঠান্ডায় তাও আইসক্রিম খাচ্ছে। এখানে আইসক্রিম খাওয়া ছাড়েনি, আইসক্রিম খেতে দেবো না বলে রাগ করছে না, আইসক্রিম দিতেই হবে। আমার নাক দিয়ে জল পড়ছে। এবার আইসক্রিমটা খাওয়া দেখ, নাক দিয়ে সিকনেটা আইসক্রিম এসে পড়বে, হেভি টেস্টি লাগবে। আমি ওটা ফেলে দিই। আমরা বাড়ি চলে যাচ্ছি গাই। খুব ভালো লাগছে আর খুব মন খারাপও হচ্ছে তার সাথে, কারণ এত 3 দিন এত আমরা নিজেদের মধ্যে মজা করেছি কেউ কাউকে চিনতাম না ভিডিও ছাড়া, বাট 3 দিনে এত সুন্দর পরিচয় হয়ে গেছে, খুব মিস করবো। এবার শুধু মনে হচ্ছে কবে আবার আসবো। আবার শিলং আসবো আমাকে বলছিল, বিকজ আবার আসবো। যখন আমি লাদাখে ছিলাম পোস্টিংয়ে, হ্যাঁ, আলাদাই একটা ব্যাপার ছিল। খুব মিস বেশি করবো কথা বলবো না, পাহাড়কে। কারণ সবাই ইমোশনাল হয়ে যাবে। আমি ফোন পে পরোটা খাই তো, এফেক্ট এসে গেছে। বাড়িতে এসেই খাবার খাচ্ছে, দেখো কেমন লাগছে মা? খুব টেস্টি। এসে যে এরকম খাবার পাবো তো ভাবতেই পারি না। আমি কিন্তু সকাল সকাল ঢুকে যাবি তো। ঠাকুরের বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, কাপড় জামাও কেচে নিয়েছি। চলো ওগুলো ছাদে মেলে দিই। আজকে আর সকালবেলা ছাদে জামা কাপড় মেলিনি, ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। আর ভীষণ ভালো রোদ্দুর দিয়েছে, আর ঠান্ডার সময় না এই রোদ্দুরটাই ভীষণ ভালো লাগে। দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলো যাই। ভাতটা ভেজে নিই, ওদিকে পুজোও দেওয়া হয়ে গেছে। খাবো আর ঘুমাবো, এই হচ্ছে কাজ, আর কিছু কাজ নেই। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, আর হচ্ছে তোমাদের দিদিভাই এসে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখনও ব্যাগ খালি করা হয়নি। ওই যে দেখতে পাচ্ছ ব্যাগটা এখনও যেমনকে তেমনই রাখা রয়েছে। আর এখন আমি সন্ধে দেবো একটু, চলো সন্ধেটা আগে দিয়ে দিই। আর এখন এত ঠান্ডা লাগে না, বিকেলবেলা ছাদে যাওয়া হয় না গো। তো ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, দিয়ে হচ্ছে একটুখানি নিজে চা খেলাম। খেয়ে এখন হচ্ছে আমি আটা রুটি করব, তাই আটা মাখছি। তো চলো। হ্যাঁ জিম করতে যাবে, পড়াশোনাটা কর রে বাবা, জিমের থেকে আগে দরকার। করছি পেটটা হালকা হালকা ব্যথা করছে, এর জন্য দুইটা খাবো।
ঠিক করে বসিয়ে দিয়ে যা, বন্ধ কর। টাটা, আমি জিমে চলে যাচ্ছি গাইস। তো হচ্ছে আমার কাজকর্ম মাঝখানে আমার ছেলে মেয়ে এসে মাঝের মধ্যে এরকম করতেই থাকে। তো চলো আমি আটাটা মেখে নিই, রুটি বানাবো, তড়কা রুটি। আর আমি হচ্ছে এটা 2-3 দিনের আটা মেখে রেখে দিই ফ্রিজে টিফিন বক্সে করে, খুবই ভালো থাকে। যখন দরকার তখন বের করে রুটি বানিয়ে নিই। তো এরকম করে রাখলে কি হয়, কাজ অনেক সময় মানে সময় হয় না, খুব খিদে পেয়ে গেছে বা ছেলে মেয়ের টিফিনের জন্য রেডি করতে হবে, তো আটাটাকে মেখে নিয়ে রাখা থাকলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে। তো এবার হচ্ছে মশলাটা করে রেখে দিলাম তড়কা ডালের জন্যে। আর ডিম ভাজবো, এখানে তড়কা ডালটা আমার সেদ্ধ হয়ে রয়েছে। তো চলো আগে ডিম নিয়ে ডিমটা ভেজে নিই। আর 3খানা ডিম নিয়ে নিয়েছি এখানে, ডিমটাকে ভুজিয়া বানিয়ে রেখে দেব, দিয়ে হচ্ছে মশলাটা করব, যেটা হচ্ছে তড়কা ডাল হবে। তো আমার ঘরে হচ্ছে তড়কা ডাল পরোটার সঙ্গে রুটির সঙ্গে ছেলে মেয়ে তোমাদের কাকু সবাই ভীষণ খেতে ভালোবাসে। আর ডিম ভুজিয়াটা ওপর থেকে দিতে হয়, অনেক সময় মাংসের কিমা দিয়েও করা যায়, দিয়ে করলেও ভীষণ ভালো হয়। মাঝে মধ্যে দেখো পাপাই একটুখানি ওস্তাদি করছে, যেটা হচ্ছে খন্তি নাড়ছে মাঝে মাঝে। তো আমি এখন ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব, নিয়ে হচ্ছে এবার মশলাটাকে এর মধ্যে কষিয়ে নেব। আর দেখো মশলাটাও আমার এরকম ঝিরিঝিরি আদা কোচানো, পেঁয়াজ কোচানো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো এইসবই দিয়েছি। আর তড়কা মশলা দেবো এর মধ্যে, মশলাটা কষিয়ে নিই, তারপরে হচ্ছে তড়কা মশলা দেবো। আর কী বলো তো, আগে না পাপাই হচ্ছে তড়কা ডাল খেতে খুব একটা ভালোবাসতো না, মাঝখানে যখন ওকে একবার ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম, তারপর থেকে দেখি রুটির সঙ্গে তড়কা ডাল করলে খেয়ে নেয়। তো আরও ভীষণ ভালোবাসে যদি চিকেন দিয়ে করি। তো সবসময় চিকেন নিয়ে আসা হয় না, সেটা নিয়ে এসে করাই যেতে পারে, কিন্তু চিকেন দিলে আবার একটু রসুন দাও, এটা দাও ওটা দাও, অনেক ঝামেলা আছে। তার জন্যই আমি একটুখানি ডিম আর পেঁয়াজ দিই, মানে এরকম মশলা কষিয়ে ডিম ভেজেই দিয়ে দিই, তো খারাপ লাগে না খেতে। আর আমি এই তড়কা রুটি ডাল এগুলো সব কিছুই খাবো না, কারণ ভাল লাগছে না আজকে, মনে হচ্ছে আমার একটুখানি উল্টো পাল্টা খাওয়া হয়েছে এরকম টাইপের। তো চলো ডালটা আমি দিয়ে দিয়েছি, আর দেখো ডালটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর তোমাদের দিদিভাই এসে তো সেই ঘুম আর ঘুম তো চোখে ছাড়ে না, আর ঘুম ছাড়ার পরেই যা হলো সেটা তোমরা দেখতেই পাবে। আর দেখো ডালটা ঠিক এরকম হয়েছে, আর এরকম থকথকেই রাখবো, তড়কা ডাল খুব একটা বেশি জল দেয় না, আর ডালটা বেশ অনেকটাই হয়েছে। হচ্ছে তোর সঙ্গে ফোনটা করছি, তাহলে এখন তো নাটকে যখন ঘরে চলে আসবি তখন তো ফোন করার দরকারই নেই, তাই না? আমি হতেই চাই না ভাই কারোর অপশন হিসেবে, ঠিক আছে, যে আমাকে ফ্রি টাইমে ফোন করুক। আমি এমন ছেলে চাই যে আমাকে ফ্রি। তুমুল ঝগড়া বেঁধেছে এখন, কে ঝগড়া করছে? কেউ না, তোমাদের দিদিভাই আর দাদা সারাক্ষণই এরকম ঝগড়া হতেই থাকে। তো চলো এখন এদের খেতে দেব। আর আমার একটুখানি খিদে লাগছে, ভাবছি একটা রুটি একটা তড়কা খাবো, আবার যদি মন চায় তো নাইও খেতে পারি। তো চলো, তোমাদের দিদিভাই দাদাভাই এক্ষুনি ঝগড়া, এক্ষুনি মিল মিশে একাকার, তো ওদের এই নিয়ে ভাবলে হবে না, চলো খেতে দিয়ে দে। হ্যালো গাইস, হাই গাইস, আমি অনেকদিন পর এসেছি দার্জিলিং থেকে। আমি বাদাম কোথায় বাদাম? এগুলো কি তাহলে? ওগুলো রাজমা। আর একদিন হ্যাঁ সত্যি তাই। কেমন হয়েছে তরকা? হ্যাঁ, তো চলো রাত্রি অনেক হলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট।